হরতাল, অবরোধ আর নাশকতা দমিয়ে রাখতে পারেনি বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যকে। দিন যত গড়াচ্ছে ততই যেন অকার্যকর হয়ে পড়ছে আন্দোলন কর্মসূচি, আর চাঙ্গা হয়ে উঠছেন ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এ ধারাকে সম্পূর্ণ ব্যবসা বান্ধব পরিবেশে নিয়ে যেতে সরকারকে আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ্য টিটো, ক্যামেরায় ছিলেন বাসুদেব। রাজনৈতিক আন্দোলন কর্মসূচির নামে সৃষ্ট নাশকতা পরিস্থিতি দিন দিন যেমন ঝিমিয়ে পড়ছে, ঠিক তেমনিভাবে স্বাভাবিক হতে শুরু করেছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। গত কয়েক সপ্তাহে জাতীয় অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নগর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। প্রশাসনিক পদক্ষেপের কারণে যে দুর্বৃত্তরা যারা এই মানুষকে বোমা মারছিল, পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়ি পুড়িয়ে দিচ্ছিল, তাদের অনেকে কিন্তু পিছু হটেছে। এই গত এক সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে অনেকটা আমাদের এখন গাড়ি চলতেছে, আমাদের কর্মজীবন একটু স্বাভাবিক হয়ে আসতেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অব্যাহত এ ধারাকে সম্পূর্ণ ব্যবসা বান্ধব পরিবেশে নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আশা করেন ব্যবসায়ীরা। আমরা সরকারের কাছে বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের কাছে, কারণ আমার নিরাপত্তা দেওয়ার, আমার ব্যবসা নিরাপত্তা দেওয়া, আমার পণ্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। যান মালের নিরাপত্তা দেওয়া এটা সরকারের দায়িত্ব, এবং সরকার এটা দেওয়ার জন্য যা যা করার সেটাই করবে। প্রয়োজনে সামাজিকভাবে প্রতিরোধ করার লক্ষ্যে সরকারের ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ ব্যবসায়ীদের। এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসতেছে, কিন্তু হলেও কিন্তু এটা পুরো দমে নয়। দীর্ঘস্থায়ী হওয়ার জন্য কিছু পরিকল্পনা নিয়ে সামাজিকভাবে এটাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে সহিংসতার মধ্যেও চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড স্বাভাবিক রয়েছে বলে জানালেন ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ। অনেক এর মধ্যে প্রায় স্বাভাবিক কার্যক্রমে হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য রপ্তানি এবং আমদানির পণ্য খালাসের ক্ষেত্রে। প্রতিদিনই 2500-এর মতো 2 থেকে 2500-এর মতো কন্টেনার আমরা ডেলিভারি করেছি রোডে এবং রেলওয়েতে। অনিন্দ্য টিটো, জিটিভি নিউজ, চট্টগ্রাম।